আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী 2.2 এর সর্বশেষ যে 3টি অঙ্ক এখানে দেখতে পাচ্ছ 13, 14 এবং 15 এই 3টি অঙ্ক সলভ করব। 13 নম্বর অঙ্কটা আমরা পড়ি প্রথমে। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করল। অর্থাৎ এখানে 1 মিটার লাল ফিতার দাম হচ্ছে 20 টাকা, এরকম 15 মিটার লাল ফিতা সে ক্রয় করছে। ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় সে 4 টাকা ভ্যাট দেয়। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? চলো আমরা এইটা সমাধান করি। 13 নম্বর সমাধান। এখানে প্রথমে 15 মিটার ফিতার ক্রয় মূল্যটা বের করতে হবে। তো এখানে দেখো 1 মিটারের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, সেটা প্রথমে লিখতে হবে। 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা। তাহলে 15 মিটার লাল ফিতা ক্রয় করছে, অতএব 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য বেশি হবে। সো 15 এর সাথে এই 20 এর গুণ। তো 15 এর সাথে 20 এর গুণ করলে হবে 300 টাকা। তো এখানে দেখো ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকায় সে 4 টাকা ভ্যাট দেবে। তো এখানে 300 টাকা হয়েছে মোট। তাহলে 100 টাকায় 4 টাকা হলে 300 টাকায় 3 4 12 টাকা ভ্যাট হবে। সেটা তো মুখে মুখে বললে হবে না, এখানে অঙ্কটা জাস্ট করে দেখাতে হবে। দেখো ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় ভ্যাট 4 টাকা। 1 টাকায় ভ্যাট কম, সো 1 এর উপরে যে ভ্যালুটা থাকবে সেইটা এইখানে যেটা থাকবে তার নিচে এসে ভাগ হয়। 4 এর সাথে 100 ভাগ হয়ে গেল, 4/100 টাকা। এবার কত টাকা ছিল? 300 টাকা। তো 300 টাকায় ভ্যাট কত হবে? একটু বেশি হবে। সো এই যে 300 ওপরে যেয়ে গুণ হবে। 300 দেখো এই যে 4/100 ছিল, তো তার ওপরে যেয়ে গুণ হয়ে গেল। তো 100 র 2টা শূন্য, 300 র 2টা শূন্য যদি কাটি, 3 আর 4 গুণ অবস্থায় থাকে উপরে, 3 4 12 টাকা হয়। এবার ভ্যাট হলো 12 টাকা আর ফিতার দাম আসছে হচ্ছে 300 টাকা। তাহলে মোট কত টাকা হইছে? ভ্যাট সহ ফিতার ক্রয় মূল্য 300 প্লাস 12 সমান 312 টাকা। দোকানিকে 500 টাকা দেওয়া হয়েছে। এখন দোকানি কয় টাকা ফেরত দেবে সেটাই হচ্ছে উত্তর। তো দোকানি তাকে ফেরত দেবেন এই যে 500 বিয়োগ 312, অর্থাৎ বিয়োগ করলে পাবে 188 টাকা। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ একটা অঙ্ক ছিল। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কে বলছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? তো আমাদের রুপি থেকে টাকায় কনভার্ট করতে হবে। তো ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী যেটা চাওয়া হয় সেটা ডানে রাখতে হবে। তো এখানে কত টাকা প্রয়োজন হবে? টাকা চাইছে, টাকা আমরা ডানে রাখবো আর রুপি হচ্ছে বামে রাখবো। তো রুপি কত আছে? 0.85, এইটা বামে রাখবো আর টাকা যেহেতু চাইছে ওইটা ডানে রাখবো। 1 টাকা, 0.85 রুপি সমান 1 টাকা। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। দেখো একদম পানির মতো একটা সহজ অঙ্ক। সমাধান। ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা, অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি কম টাকা হবে। তো 1 এর উপরে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এইটার নিচে এসে ভাগ হয়ে যায়। তো 1 এর নিচে 0.85 এটা ভাগ হয়ে গেল। এবার এখানে কত দেওয়া আছে? 42,500 রুপি। অতএব 42,500 রুপি সমান বাংলাদেশি বেশি টাকা হবে। সো এই যে 1/0.85 ছিল, তো এটা তো থাকবেই। তো গুণ হবে কত? 42,500। তো গুণ কোথায় হবে? যে ওপরে হবে। তাহলে ওপরে কি কি থাকলো আমাদের? আমরা একটু লিখি। ওপরে থাকলো 1 গুণ 42,500, ভাগ করতে হবে কত? 0.85 এইটা দিয়ে। তো কত হইলো? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 50,000। 50,000 টাকা। তাহলে বাংলাদেশের 50,000 টাকার প্রয়োজন হবে। এটাই উত্তর। এবার হচ্ছে 15 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। নীলিম সাহেব একজন চাকুরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা, অর্থাৎ এক মাসে 22,250 টাকা পায়। বার্ষিক মোট আয়ের, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, তো 12 মাস, 12 মাসে মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, অর্থাৎ 12 মাসে যে টাকাটা আয় করবে 2,50,000 টাকার কোনো
ভ্যাট বা আয়কর দেয়া লাগবে না। 2,50,000-এর বেশি হইলে যতটুকু বেশি হবে সেইটুকুরই মাত্র ভ্যাট দিতে হবে। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা, অর্থাৎ পরবর্তীতে প্রতি 100 টাকায় 10 টাকা ভ্যাট দিতে হবে। এত হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তো এটা আমরা সলভ করব। তো প্রথমত আমরা এই যে বার্ষিক মোট কত টাকা আয় করে সেটা বের করব। তো 1 মাসের মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মানে হচ্ছে 12 মাস। তো 12 মাসের মূল বেতন হচ্ছে বেশি হবে, 12 র সাথে ওই যে 1 মাসের মূল বেতনটা গুণ হবে। তো এটা যদি গুণ করো তাহলে কত পাবা? হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,67,000 টাকা পাবা। এখানে প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তো এই যে যেটা 12 মাসে ইনকাম করে এখান থেকে 2,50,000 টাকা আমরা বাদ দেব, কারণ ওইটার আয়কর দেওয়া লাগবে না। দেখো করযোগ্য টাকার পরিমাণ 12 মাসে যেটা আয় করে সেটার থেকে আমরা এই যে 2,50,000 টাকা বিয়োগ করলাম, পেলাম হচ্ছে 17,000 টাকা। এই 17,000 টাকার কি দিতে হবে? কর দিতে হবে। তো করের হারে এখানে 10 টাকা দেওয়া আছে, অর্থাৎ প্রতি 100 টাকায় 10 টাকা কর দিতে হবে। তো লেখা হয়েছে 100 টাকার আয়কর 10 টাকা, 1 টাকার আয়কর কম হবে, 1 এর উপরে যেটা থাকবে সেটা এসে ভাগ হবে। তো 10/100 হলো। এবার এই যে 17,000 টাকা আমাদের আয়কর দিতে হবে এর ওপর। তো অতএব 17,000 টাকার আয়কর একটু বেশি হবে। তো ওপরে যেয়ে কি হবে? এটা গুণ হবে। তো নিচে আমরা এই শূন্য, এই শূন্য, আবার এই শূন্য, এই শূন্য কাটতে পারি। তাহলে এখানে কত থাকলো? এখানে থাকলো হচ্ছে ১৭০০ টাকা। তো এই ১৭০০ টাকা সে কর বাবদ পরিশোধ করেন। এটাই উত্তর। আশা করি বুঝছো। সহজ ছিল অঙ্কগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে।